খালাতো বোনের সাথে যেভাবে কাজ করলাম গল্পটি সম্পূর্ণ শুনলে আপনার মেশিন দিয়ে পানি চলে আসবে, তাই গল্পটি শোনার আগে কানে হেডফোন লাগিয়ে নিন। একটি গ্রীষ্মকালীন দুপুর। সূর্যের তীব্র রোদে যখন চারপাশ উজ্জ্বল, ঠিক তখনই লেখাপড়ার জন্য কল্পনা তার খালার বাড়িতে চলে আসে। শহরের অভিজাত পরিবেশে বড় হওয়া কল্পনার কাছে গ্রামের জীবন নতুন ও অচেনা। সেখানে তার খালার মেয়ে লুবনা, বয়স ১৯। কলেজে পড়ার জন্য নতুন পরিবেশের সাথে পরিচিত হতে চাইছে সে। লুবনা ছিল প্রাণবন্ত ও স্বাধীনচেতা। খুব অল্প বয়সে তার মধ্যে আত্মবিশ্বাস ও আকর্ষণীয় ব্যক্তিত্ব তৈরি হয়েছিল। কল্পনা কিছুদিন আগে একটি দুঃখজনক ঘটনা থেকে ফিরে এসেছে, তার স্বামী এক দুর্ঘটনায় মারা গেছে। স্বামীকে হারিয়ে কল্পনার মনে শূন্যতা ছিল। সে অনুভব করছিল এই কঠিন সময়ে তার আত্মীয় স্বজনের কাছে আসার সিদ্ধান্তই সঠিক ছিল। কল্পনা খালার বাড়িতে এসে কিছুটা শান্তি পেল, তবে এখানে আসার পর থেকেই এক অদ্ভুত পরিস্থিতির মুখোমুখি হতে লাগল। লুবনার বয়সী, কলেজ পড়ুয়া এই মেয়েটি যখন ছাদে গোসল করতে যায়, তখন কল্পনা লক্ষ্য করে সোহাগ, লুবনার খালাতো ভাই, আড়ালে থেকে সেই দৃশ্য দেখার চেষ্টা করে। প্রথমে বিষয়টি তার নজর এড়ালেও একদিন কল্পনা জেনে যায় সোহাগ মোবাইলে লুবনাকে ভিডিও করতে ব্যস্ত। সোহাগের বয়স ২২। তার মধ্যে এক অদ্ভুত আত্মবিশ্বাস এবং লোভ কাজ করে। কল্পনা লক্ষ্য করে সোহাগ লুবনার প্রতি এক ধরনের লালসা নিয়ে তাকায়। যখন কল্পনা তা লক্ষ্য করে তখন তার মধ্যে অস্বস্তি তৈরি হয়। সে বুঝতে পারে এখানে থাকার ফলে লুবনা নিরাপদ নয়। কল্পনা সিদ্ধান্ত নেয় তাকে লুবনাকে এই বিপদ থেকে রক্ষা করতে হবে। কিন্তু সে কিভাবে এই সমস্যার মোকাবিলা করবে সেটা বুঝতে পারছিল না। কারণ সোহাগ ছিল একজন বিপজ্জনক যুবক, যে তার কথা শুনবে না। কল্পনা তার চিন্তায় আচ্ছন্ন হয়ে পড়ে। একদিন বিকেলে যখন লুবনা ছাদের বাথরুমে ছিল, সোহাগ আচমকা তার সামনে এসে দাঁড়ায়। লুবনা, তুমি কি আমার কথা ভাবতে পারো? সোহাগের প্রশ্ন শুনে লুবনা প্রথমে কিছু না বলে চুপ থাকে। তার মুখে আতঙ্কের ছাপ স্পষ্ট। কল্পনা, যিনি দূরে থেকে সব কিছু দেখছিলেন, তাদের মধ্যে ঘটে যাওয়া সংলাপটি শুনতে পান। সোহাগের কণ্ঠে এক ধরনের গম্ভীরতা ছিল। তুমি জানো আমি তোমাকে কতটা পছন্দ করি। আমাদের মধ্যে কিছু হতে পারে কি? সোহাগের কথা শুনে লুবনার চোখে বিস্ময়। সে বুঝতে পারছিল না কি বলবে। এসব কি বলছ? তুমি কি পাগল হয়ে গেছ? লুবনা প্রতিবাদ করে। কল্পনার মনে তখন অসহায়ত্ব। সে জানে লুবনার প্রতিরোধ করা ছাড়া আর কোনো উপায় নেই। এদিকে সোহাগ লুবনার অবাধ্যতায় ক্রুদ্ধ হয়ে ওঠে। তুমি আমাকে এভাবে এড়িয়ে যেতে পারবে না। আমি তোমাকে ছাড়া বাঁচতে পারব না। লুবনার চোখের জল বেয়ে পড়তে থাকে। সে জানে যদি এই পরিস্থিতি মোকাবিলা না করে তাহলে আরও বড় বিপদ অপেক্ষা করছে। কল্পনা দ্রুত এগিয়ে যায় এবং সোহাগকে বাধা দেয়। তুমি কেন এমন করছ? তোমার এই আচরণ অপরাধ। সোহাগ কিছুক্ষণ চুপ থাকে, তারপর বিদ্রূপের হাসি দিয়ে বলে, তুমি কি ভাবছ? তুমি কি আমার থেকে লুবনাকে রক্ষা করতে পারবে? কল্পনার মনে তখন কষ্ট ও আতঙ্কের মিশ্রণ। সে জানে এই পরিস্থিতি থেকে বের হতে হলে কিছু করতে হবে। কল্পনা লুবনাকে ধরে বাইরে নিয়ে যায়। তুমি কি ঠিক আছো? তুমি সোহাগকে মানসিকভাবে মোকাবিলা করতে হবে। লুবনা কাঁদতে কাঁদতে বলে, আমি জানি না কিভাবে এভাবে তাকে সরাতে হবে। সে আমাকে ভয় দেখাচ্ছে। কল্পনার মনে হতাশা ছিল। সে জানে যদি সোহাগের মনোভাব বদলানো না যায় তাহলে লুবনা বিপদের মধ্যে থাকবে। রাতে কল্পনা লুবনাকে বোঝাতে শুরু করে, লুবনা, তুমি তোমার আত্মবিশ্বাস হারাবে না। সোহাগ যদি তোমাকে কিছু বলে তুমি সেটা বিশ্বাস করতে পারো না। তোমাকে শক্তিশালী হতে হবে। এখন কল্পনার মুখে দ্বিধার ছাপ। সে জানে লুবনাকে রক্ষা করতে হলে তাকে সাহসী হতে হবে। সোহাগের উপর নজর রাখতে হবে এবং এই অবস্থা থেকে বের হওয়ার উপায় খুঁজতে হবে। কল্পনা লুবনাকে একটি পরিকল্পনা তৈরির কথা বলল। তারা দুজনে একসাথে বসে আলোচনা শুরু করে। কল্পনা জানালো সোহাগকে মোকাবিলা করতে হলে তাকে বুঝাতে হবে যে সে আরেকটি উপায় খুঁজতে বাধ্য। রাতে কল্পনা সিদ্ধান্ত নেয় সোহাগকে মুখোমুখি হতে হবে। সে জানে এই সংঘর্ষটি সহজ হবে না, কিন্তু লুবনার নিরাপত্তার জন্য তাকে যে কোনো ঝুঁকি নিতে হবে। এভাবেই কল্পনা এবং লুবনার জীবনে অন্ধকারের ফাঁদে বিপদের ঘণ্টা বেজে যায়। সোহাগের দ্বারা আসন্ন সংকটের বিরুদ্ধে তাদের লড়াই শুরু হয়। তারা বুঝতে পারে সম্পর্কের জটিলতা আর সামাজিক প্রতিকূলতার সাথে মোকাবিলা করতে গেলে তাদের সাহস আর একতাবদ্ধতা প্রয়োজন। এখন কল্পনার মনে এক ধরনের সংকল্প তৈরি হল। সে ঠিক করেছে সে লুবনাকে রক্ষা করবে এবং তাদের জীবনে যে অন্ধকারের ছায়া পড়েছে সেটাকে কাটিয়ে উঠবে।
এখানেই গল্পের প্রথম পর্ব শেষ হল, কিন্তু কল্পনা এবং লুবনার সামনে যে চ্যালেঞ্জগুলো অপেক্ষা করছে সেগুলো এখনও অমীমাংসিত রয়ে গেছে। কল্পনা ও লুবনার মাঝে অন্ধকার ছায়া উকি দিতে শুরু করেছে, কিন্তু তারা একত্রে লড়াই করার সংকল্পে দিই। কল্পনা জানে সোহাগের সঙ্গে সরাসরি কথা বলতে হবে। কিন্তু কল্পনার মনে সংশয় ছিল সোহাগের প্রতিক্রিয়া কেমন হবে। একদিকে লুবনার নিরাপত্তা, অন্যদিকে সোহাগের আগ্রাসী মনোভাব, এই দুয়ের মধ্যে তার চিন্তা জটিল হয়ে উঠছিল। রাতের অন্ধকারে যখন সবাই ঘুমিয়ে পড়েছে তখন কল্পনা তার পরিকল্পনা বাস্তবায়ন করতে বের হয়। সে সোহাগের কাছে যাবে, তাকে সাহসীভাবে মুখোমুখি করতে হবে। রাতে বাড়ির চারপাশে হাঁটতে হাঁটতে কল্পনা সোহাগের ঘরের সামনে এসে দাঁড়ায়। চিন্তা করতে থাকে কিভাবে সোহাগের বিরুদ্ধে নিজের অবস্থান তুলে ধরবে। হঠাৎ করে সে সাহসী হয়ে ঘরের দরজা খোলার সিদ্ধান্ত নেয়। ভিতরে প্রবেশ করে সে সোহাগকে দেখতে পায় সে মোবাইলে কিছু দেখছে। কল্পনা তার প্রতি দ্বিতার সঙ্গে বলল, আমাদের কথা আছে কি? সোহাগ মাথা না তুলে কেবল হাসে। এত রাতে কেন এখানে এসেছ? কিছু একটা করতে এসেছ? তার কণ্ঠে বিদ্রূপ স্পষ্ট। কল্পনা জানে এখানে গোপনীয়তার অভাব নেই। সে যতটা সম্ভব শান্ত থাকতে চেষ্টা করে। আমি জানি তুমি লুবনাকে দেখছ। এটা বন্ধ হওয়া উচিত, কল্পনা বলল, তার কণ্ঠে যথেষ্ট দ্বিতা রয়েছে। সোহাগ আচমকা উঠে দাঁড়িয়ে বলে, তুমি কি ভাবছ আমি লুবনাকে চাইব? সে শুধু একটা খেলা কি? কল্পনার মনে ক্রোধ জাগে, কিন্তু সে জানে যদি সে উত্তেজিত হয়ে পড়ে তবে পরিস্থিতি আরও খারাপ হতে পারে। তুমি যে খেলা খেলছ সেটা তোমার জন্য ঠিক হবে না, কল্পনা তার আবেগ নিয়ন্ত্রণে রেখে বলে। লুবনা তোমার খালাতো বোন, তাকে সম্মান করা উচিত। সোহাগের হাসি আরও বিস্তৃত হয়। সম্মান? তুমি কি জানো আমি কি চাই? আমি তাকে চাই, আর আমি যা চাই সেটা আমি পাব। কল্পনা রাগ নিয়ন্ত্রণে রেখে বলে, তুমি যা বলছ তা ভুল। লুবনা তোমার পছন্দ করে না। সে তোমার সাথে থাকতে চায় না গি। সে কি তোমার কথা শুনবে? সোহাগ প্রশ্ন করে, তার চোখে এক ধরনের আতঙ্কের অভাব। তুমি তো তার জীবনে আসলে কিছুই না গি। কল্পনার মনে তখন অসহায়ত্ব অনুভব হয়। সে জানে সোহাগকে বোঝানো সম্ভব নয়। সে গা হয়ে বলে, আমি লুবনার জন্য সব কিছু করব। তুমি তাকে বিরক্ত করা বন্ধ করবে গে। সোহাগ খারাপ হাসে। ওর জন্য তুমি কিছুই করতে পারবে না। আমি জানি তুমি কি করতে পারো। কল্পনা তার কণ্ঠস্বর জোরালো করে বলে, আমি কখনো তোমার সামনে মাথা নোয়াব না। লুবনার নিরাপত্তা রক্ষা করতে আমি কিছু করব গো। সোহাগ তখন বিরক্ত হয়ে বলে, চেষ্টা করো, কিন্তু মনে রেখো আমি কাউকে ছাড়ব না গি। এভাবে সোহাগের সঙ্গে মুখোমুখি হওয়ার পর কল্পনা ফিরে আসে। সে জানে এখন শুধু লুবনাকে রক্ষা করা নয়, বরং সোহাগের আসল চেহারার সামনে আনা দরকার। সে একটা পরিকল্পনা করতে হবে যা সোহাগের বিপজ্জনক আচরণের বিরুদ্ধে একটি শক্তিশালী বার্তা দিতে পারে। কল্পনা পরদিন সকালে লুবনাকে ডাকে। লুবনা, আমি সোহাগের সঙ্গে কথা বলেছি। সে খুব বিপজ্জনক, এবং তুমি যদি নিজেকে রক্ষা করতে চাও তাহলে কিছু পদক্ষেপ নিতে হবে। লুবনা ভয় পেয়ে যায়। কিভাবে? আমি তো কিছু জানি না গি। তুমি নিজের শক্তি ব্যবহার করো। তাকে বোঝাতে হবে তুমি তার খেলার পাত্র নও। তুমি তোমার অধিকার প্রতিষ্ঠা করবে। আমাদেরকে একত্রে এই পরিস্থিতির মোকাবিলা করতে হবে, কল্পনা বলে। লুবনা কিছুটা দ্বিধা হয়ে ওঠে। তুমি ঠিক বলেছ। আমাকে সাহসী হতে হবে। কল্পনা এবং লুবনা মিলে একটি পরিকল্পনা তৈরি করে। তারা সিদ্ধান্ত নেয় সোহাগের আচরণের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে হবে। যদি সে লুবনাকে আবার বিরক্ত করে তাহলে তারা একসঙ্গে তার বিরুদ্ধে দাঁড়াবে। এই পরিকল্পনা নিয়ে কাজ শুরু করে। কল্পনা একটি পারিবারিক অনুষ্ঠানের আয়োজন করে যাতে সবাই একত্রিত হয়। সোহাগের উদ্দেশ্য স্পষ্ট করতে হবে। তাদের এই উদ্যোগের মধ্যে রয়েছে এক ধরনের সাহস যা তাদের সম্পর্ককে আরও দৃঢ় করবে। কল্পনা এবং লুবনার মধ্যে সংঘর্ষের আগুন জ্বলতে শুরু করেছে। তারা সোহাগের মুখোমুখি হওয়ার জন্য প্রস্তুত, কিন্তু তারা জানে এই লড়াই সহজ হবে না। সোহাগের আক্রমণাত্মক মনোভাব এবং লুবনার প্রতি তার লালসা একটি চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। পারিবারিক অনুষ্ঠানের দিন এসে গেছে। পুরো পরিবার একত্রিত হয়েছে। কল্পনা জানে এই মুহূর্তটি তাদের জন্য গুরুত্বপূর্ণ। সবাইকে একসাথে করে সোহাগের বিরুদ্ধে তাদের অবস্থান পরিষ্কার করতে হবে। কল্পনা ও লুবনা নিজেদের মধ্যে দ্বিধা তৈরি করতে চায়, কারণ তারা জানে একসঙ্গে তারা শক্তিশালী। অনুষ্ঠানের প্রস্তুতি চলাকালীন কল্পনা এবং লুবনা একত্রিত হয়ে সোহাগের প্রতি নিজের অনুভূতি জানাতে প্রস্তুত হয়।
তারা জানে এই অনুষ্ঠানে সোহাগ উপস্থিত হবে এবং এই সুযোগটা তারা হাতছাড়া করতে চায় না। অনুষ্ঠান শুরু হওয়ার পর কল্পনা ও লুবনা লক্ষ্য করে সোহাগ ঘরে প্রবেশ করেছে। সে অদ্ভুতভাবে লুবনাকে দেখছে। তার দৃষ্টি যেন এক ধরনের তাড়নার প্রতীক। কল্পনা সেই মুহূর্তে লুবনাকে বলল, তুমি প্রস্তুত তো? লুবনার কণ্ঠে একটু অস্থিরতা ছিল। আমি জানি না সে কি করবে গু। কল্পনা গম্ভীর হয়ে বলল, তুমি ভয় পাবে না। আমরা একসাথে আছি গু। এখন অনুষ্ঠানে উপস্থিত সকলের নজর সোহাগের দিকে। সে একটু হাস্যোজ্জ্বল দেখাচ্ছে, কিন্তু কল্পনা জানে তার ভিতরে কি চলছে। কিছুক্ষণের মধ্যেই সোহাগের সাথে লুবনার কথোপকথন শুরু হয়। হ্যালো লুবনা, সোহাগ বলে, তার চোখের দৃষ্টি লুবনার দিকে। আজকে তুমি খুব সুন্দর লাগছ উ। লুবনা মুখ ঘুরিয়ে নেয়, কিন্তু সোহাগ দমতে পারে না। তুমি কি আমার কথা ভাবতে পারো? কল্পনা দ্রুত তৎপর হয়ে ওঠে। এটা বন্ধ করো সোহাগ। লুবনা তোমার সাথে কিছু ভাবছে না গি। সোহাগ একটু চমকে যায়, কিন্তু পরে হাসে। তুমি কিভাবে আমাকে এইভাবে নিষেধ করতে পারো? আমি চাইলে যা ইচ্ছে তা করতে পারি উ। এখন কল্পনা দুই হয়ে বলল, যেমন তোমার ইচ্ছা তেমন নয়। লুবনা আমাদের পরিবারের সদস্য। তুমি তাকে যেভাবে ব্যবহার করতে চাও তা বন্ধ করতে হবে উ। অনুষ্ঠানের অন্যান্য সদস্যরা কথোপকথনে যোগ দেয়। তারা বিষয়টিকে অস্বস্তিকর মনে করে। সোহাগকে অনেকেই চেনে এবং তারা জানে সে সাধারণত অস্থির হয়ে যায়। একজন আত্মীয় বলল, এটা ঠিক নয় সোহাগ। লুবনা তোমার বোন ঘ। সোহাগ কিছুটা বিরক্ত হয়। কেন? আমি তো তাকে চাই উ। লুবনার চোখে তখন কষ্টের ছাপ। সে নিজের অবস্থান স্পষ্ট করার সিদ্ধান্ত নেয়। সোহাগ, আমি তোমাকে পছন্দ করি না। তোমার আচরণ আমাকে অসহায় বোধ করাচ্ছে গি। এ কথা বলার সঙ্গে সঙ্গে কল্পনা বুঝতে পারে লুবনা নিজের অবস্থান তুলে ধরতে পেরেছে। তবে সোহাগ তার গর্বিত মেজাজ নিয়ে আরও আক্রমণাত্মক হয়ে ওঠে। তুমি ভাবছ তোমার কথায় কিছু হবে? আমি আমার ইচ্ছা পূরণ করব উ। এখন কল্পনা ও লুবনার মধ্যে তীব্র উত্তেজনা সৃষ্টি হয়। অন্যান্য আত্মীয়রা অবাক হয়ে তাদের কথা শুনছে। কল্পনা দ্রুত লুবনাকে সাহস দেয়, তুমি শক্তিশালী লুবনা। তোমার ওপর বিশ্বাস রাখো গু। সোহাগ হঠাৎ করেই গম্ভীর হয়ে যায়। সে কল্পনা ও লুবনাকে দেখে। তুমি ভাবছ আমি ভয় পাব? আমি যা চাই তা করতে পারি উ। না, তুমি যা খুশি করতে পারবে না, কল্পনা দুইভাবে বলে। লুবনা আর তোমার খেলার পাত্র নয় গি। এমন অবস্থায় সোহাগের গম্ভীর মুখে ক্ষোভ প্রকাশিত হয়। দেখো, আমি কাউকে ভয় পাই না গি। কল্পনা জানায়, আমরা একত্রে রয়েছি। তোমার এই আচরণ আমাদের পরিবারকে ক্ষতি করছে গি। এভাবে কথাবার্তা চলতে থাকে এবং কল্পনা জানে এখন প্রতিদিনের চাপে নতুন এক পরিস্থিতি তৈরি হচ্ছে। সোহাগ আরও বিরক্ত হয় এবং কল্পনা ও লুবনাকে ভয় দেখানোর চেষ্টা করে। অনুষ্ঠানের শেষে কল্পনা ও লুবনার সাহস বেড়ে যায়। তারা সিদ্ধান্ত নেয় সোহাগের বিরুদ্ধে তাদের অবস্থানকে আরও শক্তিশালী করবে। তাদের এই অবস্থান সোহাগের জন্য বিপদের ঘণ্টা বাজিয়ে দিয়েছে। কল্পনা বুঝতে পারে সোহাগের মনে একটি ক্ষোভ তৈরি হচ্ছে এবং তার প্রতিক্রিয়া যে মারাত্মক হতে পারে। এখন অপেক্ষা, সোহাগ কি তাদের বিরুদ্ধে প্রতিশোধ নেবে? কল্পনা এবং লুবনার বন্ধন কি তাদের নিরাপত্তা নিশ্চিত করবে, নাকি সোহাগ তাদের জীবনকে আরও জটিল করে তুলবে? কল্পনা ও লুবনার মধ্যে সোহাগের সঙ্গে সংঘাতের উত্তেজনা ক্রমেই বেড়ে চলছে। অনুষ্ঠান শেষে সোহাগের প্রতিক্রিয়ার আশঙ্কায় তাদের মনে গভীর উদ্বেগ দেখা দেয়। লুবনা ভয় পেয়ে যায়, কিন্তু কল্পনা জানে ভয় পেলে তারা কখনোই জয়ী হবে না। কিছুদিন পর তাদের পরিবারে একটি বড় অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এই অনুষ্ঠানটি পরিবারের সবাইকে একত্রিত করার জন্য গুরুত্বপূর্ণ। কল্পনা ও লুবনা ভাবছে এই অনুষ্ঠানে সোহাগকে সামনে আনা হবে। তারা জানে সোহাগের আচরণে পরিবর্তন আনতে হলে তাকে সম্মুখীন হতে হবে। অনুষ্ঠানের দিন আসে। কল্পনা এবং লুবনা প্রস্তুতি নিচ্ছে। তাদের মনে আতঙ্ক রয়েছে, কিন্তু তারা নিজেদের সাহসী মনে রাখার চেষ্টা করছে। কল্পনা একটি প্ল্যান তৈরি করে যাতে তারা সোহাগের সামনে নিজেদের অবস্থান স্পষ্ট করতে পারে। অনুষ্ঠান শুরু হয়। অতিথিরা আসতে থাকে, পরিবার একত্রিত হয়। সোহাগও উপস্থিত হয়, কিন্তু সে খুব অস্বস্তিকরভাবে আচরণ করছে। কল্পনা ও লুবনা একে অপরের দিকে তাকায়। তাদের মধ্যে একটি শক্তিশালী সংকল্প রয়েছে। সোহাগকে লক্ষ্য করে কল্পনা বলে, এখন তোমার সময় এসেছে। আমাদের অবস্থান স্পষ্ট কর গু। লুবনা জানিয়ে দেয়, সোহাগ, তোমার আচরণ আমাদের পরিবারের জন্য অসুবিধা সৃষ্টি করছে গু।
সোহাগ যেন পুরো বিষয়টি এড়িয়ে যেতে চায়। তোমরা কেন আমাকে উত্ত্যক্ত করছ? আমি তো কেবল তোমাদের সাথে কথা বলছি। কল্পনা উত্তর দেয়, তুমি আমাদের সঙ্গে কথা বলার সুযোগ নষ্ট করছ। তোমার প্রতি আমাদের সম্মান নেই। অনুষ্ঠানের মধ্যে অতিথিদের উপস্থিতি সোহাগের উপর চাপ সৃষ্টি করে। তারা অবাক হয়ে পরিস্থিতি দেখছে, কিন্তু সোহাগের মধ্যে ক্রোধের আগুন জ্বলতে থাকে। তোমরা জানো না আমি কি করতে পারি, সে গম্ভীর হয়ে বলে। এখন পুরো অনুষ্ঠানটিতে উত্তেজনা বাড়ছে। কল্পনা ও লুবনা তাদের অবস্থানকে দিতার সঙ্গে তুলে ধরতে চেষ্টা করে। একসময় সোহাগের আচরণ এতটাই ভয়ঙ্কর হয়ে ওঠে যে অন্যান্য আত্মীয়রা বিষয়টি নিয়ে আলোচনা করতে শুরু করে। একজন আত্মীয় সোহাগকে প্রশ্ন করে, তুমি কি সত্যিই লুবনাকে অসম্মান করছ? এটি সোহাগের কাছে এক ধরনের চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। সে চোখের তীক্ষ্ণতা নিয়ে বলে, আমি কিছু করছি না। আমি কেবল নিজের অনুভূতি প্রকাশ করছি। কল্পনা দ্রুত খোঁজ নেয়। তুমি কি মনে করো এই ধরনের অনুভূতি আমাদের পরিবারের জন্য উপযুক্ত? তোমার প্রতি আমাদের আশা ভঙ্গ হচ্ছে। লুবনার মনেও একটা পরিবর্তন আসে। সে সাহস নিয়ে বলে, আমি তোমাকে ভালোবাসি না সোহাগ। তোমার এমন আচরণ আমাকে ক্ষতি করছে। সোহাগ উত্তেজিত হয়ে ওঠে। তোমার এমন কথা বলা ঠিক নয়। আমি যা চাই তা তো আমি পাব। তখন একটি অস্বস্তিকর পরিস্থিতি তৈরি হয়। পরিবারের সদস্যরা সোহাগের আচরণ নিয়ে আলোচনা করতে শুরু করে। কিছু সদস্য কল্পনা ও লুবনার পাশে দাঁড়িয়ে তাদের সমর্থন জানায়। কল্পনা সোহাগের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে বলে, আমরা তোমার অয়াচিত আচরণ সহ্য করব না। তোমার বিরুদ্ধে আমরা একসঙ্গে দাঁড়াব। সোহাগ ক্রমশ বিশৃঙ্খল হয়ে ওঠে। তুমি কি বুঝতে পারছ আমি কাউকে ভয় পাই না? তুমি আমার পথে দাঁড়িয়ে আছো। এদিকে অতিথিদের মধ্যে আলোচনা শুরু হয়। একজন আত্মীয় বলে, সোহাগ তুমি একা নও। আমাদের পুরো পরিবার এখানে। তুমি আমাদের জন্য শত্রুতে পরিণত হচ্ছ। এখন সোহাগের প্রতিক্রিয়া কি হবে সেটাই প্রশ্ন। সে কি পরিবার এবং তাদের মাঝে চলতে থাকা সংঘর্ষকে আরও বাড়িয়ে তুলবে, নাকি নিজের ভুল বুঝতে পারবে? তাদের মধ্যে এক উত্তেজনা তৈরি হয়, এবং এই উত্তেজনার মাঝে কল্পনা ও লুবনা মনে মনে ভাবতে থাকে, এখন কি হবে? তাদের মধ্যে সংঘর্ষের বাতাবরণ স্পষ্ট হতে শুরু করে। সোহাগ ক্রমেই তার অবস্থান থেকে পিছনে যেতে শুরু করে, কারণ সে জানে পরিবার তার বিপক্ষে। তুমি সবাই এমন আচরণ করছ কেন? আমি তো কেবল নিজেকে প্রকাশ করছি। কল্পনা বলল, তুমি আমাদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করেছ। আমাদের নিরাপত্তা এবং সম্মান দরকার। শেষ পর্যন্ত পরিবার এক হয়ে দাঁড়াতে শুরু করে। সোহাগের আচরণের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে সবাই সমর্থন জানায়। কল্পনা ও লুবনা একত্রে জয়ী হয়, কারণ তারা সাহসের সঙ্গে সোহাগের বিরুদ্ধে দাঁড়িয়েছে। এখন সোহাগের মুখ থেকে সমর্থন ও সহযোগিতা হারানোর অনুভূতি প্রকাশ পায়। কল্পনা এবং লুবনা জানে তাদের লড়াই এখানেই শেষ হবে না, কিন্তু তারা একসঙ্গে সাহস নিয়ে চলতে থাকবে। সোহাগের পরিবর্তিত আচরণ তাদের উপর চাপে ফেলবে, তবে কল্পনা ও লুবনার বন্ধন এই লড়াইয়ের সময় তাদের শক্তিশালী করে তুলবে। কল্পনা ও লুবনার মধ্যে বন্ধুত্ব ও সাহসের সাফল্য একটি নতুন অধ্যায়ের সূচনা করবে, যেখানে তারা একে অপরকে সুরক্ষিত রাখতে এবং সম্মানজনক সম্পর্ক গড়ে তুলতে সক্ষম হবে। সোহাগের বিরুদ্ধে তাদের লড়াই কি সফল হবে, নাকি নতুন চ্যালেঞ্জের মুখোমুখি হবে তারা? কল্পনা এবং লুবনার পথ চলা অব্যাহত থাকবে, কারণ জীবনের জটিলতা তাদের সামনে নতুন অধ্যায়ের দরজা খুলে দেবে। গল্পটি ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেল সাথেই থাকুন।